তো কেমন আছো তোমরা? ফিজিক্স দাদা প্ল্যাটফর্মে আমি তোমাদের বিক্রম স্যার, সবাইকে ওয়েলকাম। সেমিস্টার 2 সফলভাবে পরীক্ষা হওয়ার পর যারা ব্যাচে পড়েছো স্যার, সমস্ত প্রশ্ন কমন, সবকিছু ঠিকঠাক হয়েছে তোমাদের। সফলভাবে সেমিস্টার 2 হওয়ার পর সমস্ত সাজেশন এবং কমন তোমাদের ভালো কাজে আসার পর আমরা নিয়ে এসেছি সেমিস্টার 3। হ্যাঁ, সেমিস্টার 3 বোর্ডের পরীক্ষা। এটা কিন্তু বোর্ডের পরীক্ষা আসতে চলেছে এবং এটা কি করে পড়লে ভালো রেজাল্ট করা যায়, কিভাবে পড়বো পাই টু পাই, পুরো আজকে ক্লাস আলোচনা থাকছে। সাথে থাকছে হচ্ছে সিলেবাস। সেমিস্টার 3 আরেকটু কথা তোমাদেরকে বলে নি, আমরা ফিজিক্স দাদা প্ল্যাটফর্মে তোমাদের বিক্রম স্যার সুদর্শন ব্যাচ নিয়ে এসেছি তোমাদের, যেখানে আমি কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুটোই পড়াবো। তো আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। জেনে নাও যে তোমাদের সেমিস্টার 3 কি কি সিলেবাস আছে, কি কি পড়তে হবে তোমাদের জন্য। আর তারপরে আমি থাকছে ছোট্ট পাইথনের একটা ক্লাস থাকছে তোমাদের ইন্ট্রোডাকশন পার্ট, ঠিক আছে? তো চলো দেখে নি এবার এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেমিস্টার 3 যে সিলেবাস তোমাদের পর্ষদ আপলোড করেছে সেটাকে আমরা ডিসকাশন করব ওয়ান বাই ওয়ান করে। এখানে আমি দুটো কালার ইউজ করেছি সিলেবাসে, এক হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে হোয়াইট। ইয়েলো কালার ইউজ করেছি। ইয়েলো কালারটা যেগুলো সিলেবাসে যেগুলো ইয়েলো কালার করা আছে সেগুলো শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের জন্য, আর যেগুলো হোয়াইট কালার সেগুলো কিন্তু সায়েন্স আর সবার জন্য, ঠিক আছে? দেখো সেমিস্টার 3 তে তোমাদের, সেমিস্টার 2 এ যেমন তোমাদের 3টে ইউনিট ছিল, সেমিস্টার 3 তে তোমাদের দুটো ইউনিট রয়েছে। একটা ইউনিট অন, যেখানে থাকছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ঠিকই শুনেছো, সবচেয়ে জনপ্রিয় এবং তোমরা যার প্রতীক্ষায় রয়েছে এবং সবচেয়ে জনপ্রিয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গোটা পৃথিবী রাজ করছে, সে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তোমাদের সেমিস্টার 3 তে। সেমিস্টার 3 তে পাইথন প্রোগ্রামিং, যেখান থেকে থাকবে তোমাদের 25 নম্বর। ইউনিট 1 পাইথন প্রোগ্রামিং থাকছে 25 নম্বর। এখানে কিন্তু সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুজনের জন্যই কিন্তু 25 নম্বর। শুধু সিলেবাসে একটু সায়েন্সের 3টে ইউনিট বেশি দেওয়া আছে, 3টে অধ্যায়, এবং যারা আর্টসে পড়ছো কম্পিউটার অ্যাপ্লিকেশনে তাদের জন্য 3টে ইউনিট কম রয়েছে। তো হোয়াইট কালার যেগুলো আছে এগুলো সবাইকে পড়তে হবে, যেগুলো ইয়েলো কালার আছে সেগুলো শুধু সায়েন্স পড়বে। হোয়াইট কালার কিন্তু সবার জন্য, ঠিক আছে? কি ইউনিট অন ফ্যামিলাইজেশন উইথ দ্য বেসিক অফ পাইথন প্রোগ্রামিং। এখান থেকে তোমাকে কি কি পড়তে হবে আমি এখানে গাইড করে দিয়েছি, তোমরা এটা দেখতে পারো, ঠিক আছে? ইন্ট্রোডাকশন টু পাইথন, ফিচার্স অফ পাইথন। আগের বার যেমন আমি সেমিস্টার 2 শুরু করার সময় বলেছিলাম আমাদের বইয়ে অনেক কিছু রয়েছে, তাই না? আমাদের বইয়ে অনেক কিছু রয়েছে, স্যার পড়তে যাচ্ছে অন্য কোথাও অনেক কিছু বলছে। তোমরা যেটা করবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমি যেটা দেখালাম এই ওয়েবসাইটে ভিজিট করো, ওদের ডাউনলোড সেকশনে যাবে, ওখানে দেখবে ডাউনলোড সেন্টারে তোমার সিলেবাস দেওয়া আছে। সেখানে দেখবে সেমিস্টার 3, সেমিস্টার 3 তোমাদের এই সিলেবাস দেওয়া আছে, যেমন ফ্যামিলাইজেশন উইথ বেসিক পাইথন প্রোগ্রামিং। এখানে এই টপিকটা তো পড়বে, এখানে কি কি পড়বে সবটাই ডিটেলসে দেওয়া আছে। ইন্ট্রোডাকশন টু পাইথন কি জানতে হবে, ফিচার্স অফ পাইথন, এক্সিকিউশন এ সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম এক্সিকিউশন মোডস, ঠিক আছে? তারপরে কি নলেজ অফ ডেটা টাইপ জানতে হবে, ডেটা টাইপ কি এবং এর মধ্যে কি কি রয়েছে সবগুলো। অপারেটরস, কম্পিউটারে অপারেটরস কি, অপারেন্ট অপারেটর কি, এর মধ্যে টপিক গুলো রয়েছে। সমস্ত কিছু তোমাদেরকে ওয়ান বাই ওয়ান করে আমি শিখিয়ে দেবো। আচ্ছা, এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভারসেশন এন্ড ইনপুট আউটপুট, এই টপিকগুলোর মধ্যে যা পড়তে হবে সবগুলো এখানে দেওয়া আছে, তোমরা পড়বে। এগুলো কিন্তু কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন উভয়ের জন্য। খাতা পেন নিয়ে বসো, আমার সাথে সিলেবাসটা লিখে নাও ওয়ান বাই ওয়ান করে, এবং ভিডিওর শেষে তোমাদেরকে আমি বলে দেবো কি করে পড়লে বোর্ডে ভালো রেজাল্ট করা যায়, বা 35-এ 35 পাবে তার কিছু টিপস তোমাদেরকে আমি দিয়ে দেবো। আচ্ছা, এরর, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর এবং রান টাইম এরর। তোমরা তো এরর দেখেছো, প্রোগ্রাম যখন তোমরা রান করছো, অনেক হয়তো রান করো না, তোমরা জানো আমি তোমাদেরকে কম্পিউটারে বসিয়ে প্র্যাকটিক্যাল করাই, ডেমো ক্লাসগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর এবং রান টাইম এরর, যে প্রোগ্রাম করতে গিয়ে যে ভুল হয় এই ভুলগুলো কিন্তু 3টে টাইপ আছে, সিনট্যাক্স, লজিক্যাল, রান টাইম। ফ্লো অফ কন্ট্রোল, ঠিক আছে? এটা পড়তে হবে। এখানে যেগুলো আমি আলোচনা করলাম এগুলো কিন্তু সায়েন্স এবং আর্টস কম্পিউটার উভয়ের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কি পড়বো আমরা? আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে? আচ্ছা, ইটারেটিভ স্টেটমেন্ট, স্ট্রিং, লিস্ট, এইটুকু কিন্তু এই পর্যন্ত কিন্তু সায়েন্স আর্টস উভয়ের জন্য। এক্সট্রা করে যারা কম্পিউটার সায়েন্স পড়ছো টাপেলস জানতে হবে, যারা কম্পিউটার সায়েন্স পড়ছো তাদের জন্য টাপেলস জানতে হবে, ঠিক আছে? তার মানে যেমনটা আমি শুরু থেকে তোমাদেরকে বলছি যে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের জন্য পুরোটাই, আর ইয়েলো কালারটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের জন্য, আর হোয়াইট কালার তো তারা পড়বেই। নেক্সট ডিকশনারি, এটাও কিন্তু তোমাদের
কম্পিউটার সায়েন্সে যারা পড়ছো তাদের জন্য এখানে অনেক ফাংশন রয়েছে, ভ্যালুস, কিজ, আইটেমস, গেট, আপডেট, ডেট, এগুলো এত ভালো ভালো ম্যাজিক এবং লজিক রয়েছে, তোমরা পড়লেই ভাববে এখানে। আর আমি আরেকটা তোমাদেরকে ছোট কথা বলে দিতে চাই যে পাইথন প্রোগ্রামে তোমাদের বোর্ডে এত সুন্দর করে সিলেবাসটা সাজিয়ে দিয়েছে যে এটা শুধু বোর্ডের জন্য নয়, পাইথনে তুমিও কিন্তু মাস্টার হয়ে যাবে। পাইথনের A to Z বিশেষ করে সবকিছুই আলোচনা রয়েছে। ভালো করে শিখলে পাইথনের গুরুত্ব কি আমি তো ক্লাসের সিলেবাসের সাথে ইন্ট্রোডাকশন ক্লাসে বলছি, আগে একটু সিলেবাসটা বুঝে নি। তাহলে ইন্ট্রোডাকশন টু পাইথন মডিউলস, এটা সায়েন্স এবং আর্টস উভয়ের জন্য, ডিকশনারি শুধুমাত্র সায়েন্সের জন্য, ফাংশনটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য সায়েন্সের জন্য, কিন্তু এক্সেপশন হ্যান্ডেলিংটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের জন্য। এই হচ্ছে তোমাদের ইউনিট 1 এর সিলেবাস। পাইথন থেকে এইটুকু তোমাদের পড়তে হবে। 25 নম্বর থাকবে প্রত্যেকটা MCQ, তোমরা জানো। যদি বোর্ডের কোনো নির্দেশ আছে বা কোনো কিছু আপগ্রেড করে আমি তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তোমরা জানতে পারবে। আমাদের ফিজিক্স দাদা প্ল্যাটফর্ম তোমরা যোগাযোগ রেখো, জানতে পারবে, ঠিক আছে। ইউনিট 2, এখানে কি কি করব? ইউনিট 2 তে ই কমার্স আছে। এটা এমন একটা সাবজেক্ট, কমার্স স্টুডেন্ট যারা পরবর্তীতে বিজনেস করতে চাচ্ছ বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাও, এটা শুধু কম্পিউটারের সাবজেক্ট না, সবার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। কেন বলছি? এখানে যে টপিক গুলো রয়েছে C2C, C2G, G2G, এগুলো কিন্তু তোমরা জানো, বিজনেসম্যান টু কনজিউমার, এগুলো এতটা বর্তমান সময়ে এসে এগুলোর এতটা ইম্পর্টেন্ট রয়েছে টপিক গুলো, তোমাদের ধারণার বাইরে। তাহলে প্রথম ইউনিটে থাকছে 25 নম্বর, সেকেন্ড ইউনিট থেকে তোমাদের থাকছে 10 নম্বর, ই কমার্স, টোটাল 35 নম্বর হয়ে গেল। ই কমার্স ইউনিট 2, যেখান থেকে থাকছে তোমাদের 10 নম্বরের জন্য প্রশ্ন থাকবে, 10টা MCQ থাকবে। কি কি পড়তে হবে? যেমন অ্যান ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক্স কমার্স, এর মধ্যে যে টপিক গুলো আছে, হোয়াট ইজ ই কমার্স, ঠিক আছে, মেন অ্যাক্টিভিটিস, এগুলো সবগুলো কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন উভয় পড়বে। এর টপিক গুলো ইন্টারনেট, ঠিক আছে, ইন্টারনেট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো টপিক আছে, তোমাদের পার্থক্য কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। আচ্ছা, যদি তোমাদের শর্ট প্রশ্ন তো পার্থক্য আসবে না, এমনি MCQ টাইপের আসতে পারে। ইলেকট্রনিক্স ডেটা এক্সচেঞ্জ, এটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সে যারা পড়ছো তারা পড়বে। ইলেকট্রনিক্স ডেটা এক্সচেঞ্জ, ঠিক আছে, যারা কম্পিউটার সায়েন্সে পড়ছো তারা এটা পড়বে। আমি সরে যাচ্ছি, দেখে নাও। এখানে এই টপিক গুলো রয়েছে, ইন্ট্রোডাকশন, কনসেপ্ট অফ ইডিআই অ্যান্ড লিমিটেশন, অ্যাপ্লিকেশন অফ ইডিআই, ডিসঅ্যাডভান্টেজ অফ ইডিআই, এগুলো কম্পিউটার সায়েন্স যারা তারাই পড়বে। এটা অ্যাপ্লিকেশন সায়েন্স উভয়ই পড়বে। নেক্সট সিলেবাসে তোমাদের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, এটা কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন উভয়ই পড়বে। পেমেন্ট সিস্টেম গুলো কি করে হয় দেখো, টপিক গুলো একটু আলোচনা করি, বুঝতে পারবে এটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্স। আচ্ছা, ইন্ট্রোডাকশন, টাইপ অফ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক যে পেমেন্ট মুড গুলো করো এগুলো কত ধরনের হতে পারে। আচ্ছা, পেমেন্ট টাইপ, ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম, ক্রেডিট কার্ড সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড আরো ইটিসি অনেক কিছু রয়েছে। এটা কিন্তু অ্যাপ্লিকেশন সায়েন্স সবার জন্য। ইন্টারনেট মার্কেটিং, এটা কিন্তু ইন্টারনেট মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে গুলিয়ে ফেলবে না, ইন্টারনেট মার্কেটিংটা একটু আলাদা। অনেকে জানো, পরবর্তীতে দেখবে অনেক ছেলে মেয়ে এইচএস গ্রাজুয়েশন করার পর বর্তমান বাজারে যখন XYZ সাবজেক্ট নিয়ে গাদা গাদা চাকরির লাইনে দাঁড়িয়ে যখন চাকরি পাচ্ছে না, একটু করে ইন্টারনেট মার্কেটিং এর কোর্স করে, কম্পিউটারের একটা কোর্স করে একটা প্রাইভেট সেক্টরে কাজ খুঁজছো, এটা তোমাকে এখনই তুমি শিখতে পারবে তোমার বোর্ডের সিলেবাসে। হ্যাঁ, বোর্ডের পরীক্ষার প্রস্তুত হবে, পাশাপাশি তুমি নিজেও শিখতে পারবে ইন্টারনেট মার্কেটিং। আচ্ছা, এখানে এই জিনিসগুলো তোমরা সবগুলো জানতে পারবে, শপিং থেকে শুরু করে জাস্টিফাই অ্যান ইন্টারনেট বিজনেস, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবগুলো তোমরা এখান থেকে জানতে পারবে। এটা কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন উভয়ের জন্য, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সিলেবাসের আলোচনা। কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য কি কি পড়তে হবে, তোমাদের সিলেবাস পর্ষদের নির্দেশ অনুযায়ী এই জিনিসগুলো পড়লে হবে। সেমিস্টার 3 কি করে পড়লে ভালো রেজাল্ট করা যায় শেষে বলছি। তাহলে এবার তোমাদের যে প্রথম ইউনিটটা দেখলে ইন্ট্রোডাকশন টু পাইথন, সে টপিকে আমি পাইথনের কিছু ক্লাস, আজকের ক্লাসে কিছু আলোচনা করছি, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। পাইথন কি স্যার, পাইথন কি কাজে লাগে? পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা পাইথন শিখবো কেন? দেখো, তোমাকে আমি যে কথাগুলো বলছি তুমি খুব সুন্দর বুঝে যাচ্ছ। আচ্ছা, তুমি যে কম্পিউটারে নিয়ে বসে বসে যে কাজগুলো করেছো, সে কাজগুলো তো তুমি অ্যাপ্লিকেশন ভাবে করে দিচ্ছ, তার ভিতরের লজিক কি? তার ভিতরের লজিক জানতে গেলে মেশিনের সঙ্গে কথা বলতে হবে, আর সে কথা বলার জন্য তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকা সত্ত্বেও তোমাদের পাইথনকে কেন তুলে ধরা হলো? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন সিলেবাসে দেওয়া হলো? এর জন্য তোমাদের বোর্ডের যে সিলেবাস যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ বলা দরকার। কেন?
এই পাইথন ল্যাঙ্গুয়েজ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। পাইথন ল্যাঙ্গুয়েজের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, আমি বলি তার আগে এর একটু ছোট্ট সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের সাথে তুলে ধরছি। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা প্রোগ্রামার, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন টু পাইথন আলোচনা করছে হবে এখানে। আচ্ছা, গাইডো ভ্যান রসম যিনি হচ্ছেন একজন কম্পিউটার প্রোগ্রামার, যিনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি বানিয়েছিলেন। এবার ইনি যখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানিয়েছিলেন, ইনি ভাবছিলেন যে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছো, আচ্ছা বাকি জাভা সবগুলোর সিনটেক্স এত জটিল, এত এত করে লিখতে হয়, বাচ্চারা বুঝতে পারছে না। তখন তিনি একটা উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রামিংটা লিখেছিলেন যে আমি এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাবো যেটা শুধু বাচ্চারা শিখবে এবং মেসিং এর সঙ্গে কথা বলবে তা না, একদম সহজ সিনটেক্স হবে। সিনটেক্স মানে গঠন, মানে লিখতে খুব ইজি হবে, যে কেউ সহজে বুঝে যাবে এবং ফ্রিতে করে দেবো এবং সবাই তা ইউজ করতে পারবে। তিনি তা করে দিচ্ছেন এবং তা সফলও হয়েছেন। তাই ইনি হচ্ছেন সে ফাদার অফ পাইথন, গাইডো ভ্যান রসম, যিনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানিয়েছিলেন। ইনি একজন প্রোগ্রামার ছিলেন। প্রোগ্রামার মানে স্টেট প্রোগ্রামার না, কম্পিউটার প্রোগ্রাম করে তাই প্রোগ্রামার, ঠিক আছে। এবার এর নাম নিয়ে কিছু তোমাদের দ্বিধাবোধ থাকতে পারে, বা অনেকে মনে করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামকরণটা একটা পাইথন সাব থেকে নেওয়া হচ্ছে। এটা 70% স্টুডেন্টরা মনে করে বা ক্লাস করার আগে বা জানার আগে, কিন্তু এটা পুরোপুরি ভুল কথা, এমনটা নয়। আমাদের যে কম্পিউটার প্রোগ্রামার ছিলেন স্বর্গীয়, তিনি একটা না ব্রিটিশ সার্কাস একটা কমেডি শো হতো, যেমন আমরা কপিল শর্মা শো দেখি তাই না, আরো কোনো শো আছে। তো ব্রিটিশ সে সময় টেলিভিশনে একটা শো হতো খুব, নাম কি ছিল? মন্টি, দেও লেখা আছে মন্টি পাইথন ফ্লাইং সার্কাস। মন্টি পাইথন ফ্লাইং সার্কাস, এটা একটা ব্রিটিশ কমেডি শো ছিল, ঠিক আছে। এই শো এর উপর ইন্সপায়ার হয়ে তিনি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দিয়েছে এই পাইথনস। পাইথনস না, পাইথন, অ্যাপোস্ট্রফ এসটা কেটে যাবে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের যে স্বর্গীয় পাইথন প্রোগ্রামার ফাদার, জনক, তিনি এই নামটা দিয়েছিলেন এই নাম থেকে, ঠিক আছে। এটা থেকে ইন্সপায়ার হয়ে তিনি নাম দিলেন, এবং নাম দেওয়ার সাথে সাথে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে প্রথমে বাজারে নিয়ে আসলেন, সেটা কিন্তু এত অ্যাডভান্টেজ ছিল না। দেখবি পাইথন অনেকগুলো ভার্সন আছে, আপগ্রেড করতে করতে বর্তমান তোমার হাতে যে পাইথন তুলে দিয়েছে, এখানে টোটাল 35 কিওয়ার্ডস রয়েছে। কিওয়ার্ডস কি আমি বলছি, তার আগে একটু বলে দিই যে তিনি যে উদ্দেশ্যগুলো করেছিলেন সবগুলোতে সফল হয়েছে। সিনটেক্স ইজি, বোঝার জন্য সহজ, এবং মার্কেটে একদম ফ্রি অ্যাভেলেবেল এটা পাওয়া যায়। তাহলে এখানে পাইথনের কিছু অ্যাডভান্টেজের জন্যই পাইথন কিন্তু পপুলার হয়েছে, যেটা উনি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। সেগুলো আমি আবারও রিপিট করছি যে এটি সবচেয়ে বাজারে ফ্রি, বলে দেবো সস্তা বলা ঠিক ঠিক নয়, ফ্রি অ্যাভেলেবেল পাওয়া যায়। এটির সিনটেক্স খুব সহজ, যারা প্রথম কোড করব বলে ভাবছো বা প্রোগ্রাম শিখবো তাদের জন্য এটা খুবই সহজ, ইম্পর্টেন্ট এবং সহজ আলোচনা, এত সহজ করে দেওয়া আছে। আর কি, এর যে লজিক বা লাইব্রেরি এত সুন্দর এবং এতগুলো লাইব্রেরি ফাংশন রয়েছে, যেটা একে আরো বেশি পপুলার এবং সহজ করে দিয়েছে। আর পাইথনের অ্যাডভান্টেজ কি আছে, এটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট আছে। মেশিন ইন্ডিপেন্ডেন্ট মানে কি, মানে যে কোনো জায়গায় এটা সহজে রান করা যায়, যে কোনো মেশিনে, শুধুমাত্র পাইথনের রান টাইম এনভায়রনমেন্টের মধ্যে থাকলেই, উপলব্ধ থাকলে হবে, এ সহজেই এটাকে রান করা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচার্স। এবার এই ফিচার্স গুলোর জন্য একে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানিয়েছেন। এখান থেকে কিন্তু এমসিকিউ এর প্রশ্ন হয়, হু ইজ দ্য ফাদার অফ পাইথন? তোমাদের নামটা তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, মনে রাখলে। পাইথনে কতগুলো কিওয়ার্ড রয়েছে এটাও কিন্তু পরীক্ষা আছে, তোমাদের বইয়ে দেখবে 33 কিওয়ার্ড দেওয়া আছে, ম্যাক্সিমাম বই দেখলাম। কিন্তু ভালো ওয়েবসাইট খেয়েছে বা অনেকগুলো ওয়েবসাইট যদি ভালো করে দেখো তোমরা ওয়েবসাইট গুলো দেখে, এবং বিভিন্ন বই জেনে যদি নতুন আপডেট ভার্সন পাইথনটাকে তুমি দেখতে যাও, দেখবে সেখানে 35 কিওয়ার্ডস রয়েছে, ঠিক আছে। তো পাইথনে টোটাল কিওয়ার্ডস কতগুলো আছে? 35, আমি লিখে দিলাম। পাইথনে রয়েছে, ঠিক আছে। কিওয়ার্ডসটা কি একটু বললে হয়তো আরো ভালো বুঝতে পারবে। যেমন ধরো আমি তোমার সাথে কথা বলছি বাংলা ভাষায়, তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকে বোঝাচ্ছি আমরা বাঙালি, তো আমরা যে কথাগুলো তোমাদেরকে বলছি তো সেগুলো তো বাংলা শব্দ, তার মানে এর বাংলা শব্দ ভান্ডারে এর মানেগুলো আছে এবং এগুলো প্রত্যেকটা ভ্যালিড শব্দ। তেমনই কিওয়ার্ড হচ্ছে কিছু ওয়ার্ড যেগুলো কম্পাইলার বা এই পাইথন, আচ্ছা কম্পাইলার এখন না বুঝো, বোঝার দরকার নেই।
কম্পিউটারের মেন যে জায়গা, লাইব্রেরি, যেটাকে তুমি কাজ করবে কম্পিউটারে লিখে, ওই শব্দগুলো দেখে বলে দেবে পাইথন যে এর মানে এটা, এর মানে সেটা, এর মানে এটা, খুব সহজেই বলে দেবে। সেগুলোকে কিওয়ার্ড বলা হয়। আবার রিপিট করছি, কিওয়ার্ড এক ধরনের ওয়ার্ড, রিজার্ভ ওয়ার্ড, যার মানে পাইথন কম্পাইলার আগে থেকে জানে। কম্পাইলার কি ফার্স্ট সেমিস্টারে পড়েছো, যদি মনে না থাকে পরে বলে দেবো, এখন না জানলে অসুবিধা নেই। এবার এই এই ইন্ট্রোডাকশন গেল পাইথনের। এবার স্যার আপনি তো বললেন এই পাইথনটা কি করে এত সহজ হয় বা কি কাজ করে, দেখো একটা ছোট্ট কোড আমি এখানে লিখে তোমাদেরকে দেখিয়েছি। এখানে একটা, আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন জানবে, তারপর যখন তোমরা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে বা কোনো কোম্পানিতে যখন তুমি কাজ করবে বা কিছু জানতে যাবে, দেখবে পাইথনকে যখন তুমি অ্যাপ্লাই করবে বা এর কাজ করতে হবে, এর বেশ কিছু, বলতে পারো যে এর বেশ কিছু টুলস রয়েছে, ঠিক আছে, বা ফ্রেমওয়ার্ক, যেখানে তুমি এই পাইথনকে অ্যাপ্লাই করবে এবং কাজ করবে। ফেমাস হচ্ছে জ্যাঙ্গো, ফ্লাক্স এবং হচ্ছে ফাস্ট এপিআই। এগুলো পাইথনের সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এখানে পাইথনকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, পাইথনের কাজগুলো এখানে করতে পারবে, বা এগুলোতে কাজ করার জন্য পাইথন জানতে হবে, একই কথা, ঠিক আছে। এগুলোতে কাজ করে এটা অ্যাডভান্স লেভেলের। পরে যদি তোমার পাইথন নিয়ে পড়ার পর অনেকে যদি অ্যাডভান্স জানতে চাও, স্যার আমি অ্যাপ ডেভেলপ করতে চাই বা অন্য কোনো কাজ করতে চাই, তো এই ফ্রেমওয়ার্ক গুলোতে কাজ করা যেতে পারে তোমাদের। এবার এক্সিকিউশন এর সিম্পল একটা সি প্রোগ্রাম নিয়ে লিখেছি, একটা পাইথনে। দুটোর মধ্যে পার্থক্য কি, সি কেন পাইথন কেন, দেখো সিতে তোমরা ফার্স্ট সেমে শিখেছো, তাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ দিচ্ছি। একটা যদি ফিজিক্স দাদা, হ্যালো ফিজিক্স দাদা লেখাটা আমরা কম্পিউটারকে বলতে চাই, যে আমরা এমন কিছু নির্দেশ দিতে চাই কম্পিউটারকে, যে হ্যালো ফিজিক্স দাদা বলবে, মেশিনের সঙ্গে কথা বলতে চাই তার ভাষায়, আমাকে তার হেডার লিখতে হতো, মেন ফাংশন লেখার পর এটুকু তো সিনট্যাক্স কমন, রিটার্ন জিরো করে আমাকে এটা লিখতে হতো। দেখো 1 2 3 4 লাইন আমাকে লিখতে হতো। পাইথন দেখো কত সহজ, এখানে শুধু প্রিন্ট হ্যালো ফিজিক্স দাদা, একবারে নিমিষে হয়ে গেল, নিমিষেই হ্যালো ফিজিক্স দাদা প্রিন্ট হয়ে গেল। শুধুমাত্র প্রিন্ট লিখে এটা হ্যালো ফিজিক্স দাদা লিখলাম, হয়ে গেল, তাই না? হাসবেই তো আমরা, কত সহজ ভাবো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কত সহজ হতে চলেছে, ঠিক আছে। এভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডাকশন পার্ট এবং তোমাদের একটা ছোট্ট কোড আমি করালাম। এখন সিম্পল একটা তোমাদেরকে আমি লজিক ডেভেলপ করে দেখাচ্ছি পাইথনের। যেমন ধরো পাইথনে কিরকম টাইপের প্রশ্নগুলো আসে, তুমি এগুলো শিখবে। আচ্ছা, যেমন ধরো একটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি রান করাচ্ছ, ধরো লিখেছো তুমি বোর্ডে একটা শুধু সিম্পল কোড তোমাদেরকে আমি করে দেখাই। বোর্ডে তুমি যদি বলতে পারো যে ভালো স্টুডেন্ট হতে চাও, গুড, তুমি যদি 30 উপরে পাও 35-এর মধ্যে, তাহলে তুমি গুড স্টুডেন্ট। আর যদি তুমি তার চেয়ে কম পাও, তাহলে তুমি কি বলতে পারো যে খারাপ, ব্যাড স্টুডেন্ট, ঠিক আছে। তো তুমি এটা একটা লজিক তৈরি করলে, তো তুমি একটা নাম্বার চাইছো ওকে, আচ্ছা স্কোর কত পেয়েছো তুমি সেটা তাকে দিচ্ছ, সে দিচ্ছে ইন্টিজার টাইপ ডেটা দেবে, ইনপুট দেবে, প্লিজ ইন্টার ইউর স্কোর। পাইথনে তুমি এটা কি করে লিখবে দেখো আমি শিখাচ্ছি। এখানে স্কোর নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমি বললাম প্লিজ ইন্টার ইউর স্কোর। যেই দিলে এই স্কোর ভ্যারিয়েবলের মধ্যে এটা স্টোর হয়ে গেল। এবার তুমি বলতে পারো যে পাস না ফেল করেছো সেটা ডেভেলপ করবে, নাকি তুমি পরীক্ষায় গুড না ভালো সেটা তুমি লিখবে, তাহলে লজিক লিখতে পারো। ইফ যদি তুমি স্কোরটা মানে তোমার নাম্বারটা যদি এমন হয় গ্রেটার দেন বলতে পারো যে 25, নর্মাল দিলাম, তাহলে তুমি কি প্রিন্ট করবে, তুমি বলবে যে তুমি ইউ আর গুড স্টুডেন্ট, ঠিক আছে। আর যদি এলস প্রিন্ট ইউ, আচ্ছা ইউ ইউ আর ব্যাড স্টুডেন্ট। এটা কি করে হচ্ছে, আমি একটা সিম্পল কোড লিখলাম, এটা কোডিং বলা হয়, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছো তো লিখিত রূপকে যেমন ঠিক আছে, স্কোর লিখলাম আমি একটা ভ্যারিয়েবল, যেখানে
ইন্টিজার টাইপ ডেটা নেব। ডেটা টাইপ কি পড়লে পরে জানতে পারবে যে আমি একটা সিম্পল কোড লিখেছি, এখানে কম্পিউটার একজনকে বলবে তুমি তোমার নাম্বারটা দাও এবং সে বলে দেবে তুমি গুড স্টুডেন্ট না ব্যাড। কি করে বলছে যে 25 নাম্বারের যদি তুমি বেশি পেয়ে থাকো বা 25-এর থেকে যদি কম পেয়ে থাকো। 25-এর উপরে মানে কি 25 থেকে 35-এর মধ্যে যে কোনো নাম্বার আছে। আমি এটা যেহেতু ওদিকে আপ টু রেঞ্জটা দিইনি, বাদ দিলাম আমি এটা। 25-এর চেয়ে যদি বেশি পাও তাহলে তুমি বলবে গুড স্টুডেন্ট, আর যদি 25-এর চেয়ে কম পাও তাহলে বলবে ইউ আর এ ব্যাড স্টুডেন্ট। এটা কি করে সম্ভব? এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই ইফ এবং এলস লজিকের উপর। এটা কেমন? এটা কাজ করে ঠিক এভাবে, ঠিক আছে? ইফ এলসটা কাজ করে কিভাবে, তুমি এটা একটা ছোট্ট সিনটেক্স লিখো যে এক্সপ্রেশন লিখবে এখানে লজিকটা, ঠিক আছে? এটা যদি ফ্লো চার্ট লিখো, অনেকে ফ্লো চার্ট কি পড়ে এসছো আগে, লিখো যদি স্টার্ট হলো এখানে এক্সপ্রেশনটা লিখবে, এক্সপ্রেশনটা দিচ্ছে। এক্সপ্রেশন হওয়ার পর দুটো লজিক কাজ করছে, যদি ট্রু হয় তাহলে একটা, যদি ফলস হয় তাহলে একটা, এবং এর কন্ডিশন থাকছে, কন্ডিশন তো এক্সপ্রেশনের এখানে থাকছে। তাহলে এখানে কিছু প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে, ঠিক আছে? তো এরকম একটা স্টার্টিং হচ্ছে, এক্সপ্রেশনে চেক করছে ট্রু আর ফলস যদি হয় তাহলে এটা একটা প্রিন্ট করবে, আর না হলে যদি কিছু ঠিক না হয়, ভুলভাল হয়, তাহলে এটা এক্সিট হয়ে বেরিয়ে যাবে কোড। তো এটা হচ্ছে এর ফ্লো চার্ট, যে কি করে এটা কাজ করছে। ধরো আমি কিছু নিলাম, একটা নাম্বার স্টার্টিং হলো, কোডটা এখান থেকে স্টার্ট হলো, এবার চেক করছে এখানে যেমন কন্ডিশন কি, ইফ এই লজিকটা 25-এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে? ট্রু হবে। এটা ট্রু হবে, এটা ট্রু মানে কি 25-এর চেয়ে বেশি হতে হবে। তখন এখানে এসে কন্ডিশন প্রিন্ট করে দিচ্ছে যে ইউ আর এ গুড স্টুডেন্ট। যদি এটা ফলস হয়, মানে তুমি যদি ফলস মানে কি, এটা ট্রু হবে না, এটা ফলস হয়ে যাবে, মানে এটা ভুল, তাহলে প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে? ইউ আর এ ব্যাড স্টুডেন্ট। এভাবে পাইথনে ছোট ছোট লজিককে ডেভেলপ করে করে তুমি ডিটেলসে সবকিছু জানতে পারবে। এখানে যেমন একটা সিম্পল কোড করে তোমাকে আমি দেখালাম কি করে তুমি বলবে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি 25-এর বেশি পেলে গুড স্টুডেন্ট বা ব্যাড স্টুডেন্ট, কি করে প্রবলেমগুলো ডেভেলপ করা হয়, ছোট ছোট লজিককে ডেভেলপ করিয়ে এভাবে বানানো হয়। অন্তত পক্ষে এটা দেখে তোমার বোঝা হয়ে গেছে যে কম্পিউটার মুখস্থ করার সাবজেক্ট নয়, কম্পিউটারকে বুঝে করা দরকার। কম্পিউটারের লজিক এবং কনসেপ্ট যদি তুমি পকেটে পুরে নিতে পারো, তুমিও ভালো রেজাল্ট পরীক্ষায় করতে পারবে। তাই এই কোডটা দেখে বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা যদি এরকম কোড করি ইভেন বা অড নাম্বারের, যে একটা নাম্বার ইভেন না অড বাদ দিলাম, একটা নাম্বার পজিটিভ অর নেগেটিভ, আমি তো সিম্পল একটা কোড করতে চাই, কি করে করব যে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ? সেম কন্ডিশন, এটাকে ফ্লো চার্ট বলা হয়। ফ্লো চার্ট মানে এই কন্ডিশনটা বা এই কোডটা কি করে হয়েছে এটাকে যদি চেকার বোর্ড বা ছকের মাধ্যমে প্রকাশ করতে চাও সেটা হচ্ছে ফ্লো চার্ট। অ্যালগরিদম কি, ফ্লো চার্ট কি সেকেন্ড সেমে তোমরা শিখেছো, ফার্স্ট সেমে কনসেপ্ট ছিল। যারা শিখেছো কোনো প্ল্যাটফর্মে বা অফলাইনে পড়েছো তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে ফ্লো চার্ট কি, তাই না, বা অ্যালগরিদম কি। তাহলে আমি এটা তোমাদেরকে করে দিয়েছি যে যদি তোমার স্কোর, এখানে আমি আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো আরেকবার করাচ্ছি তোমাদের সুবিধার্থে। এটা এভাবে লিখতে হয়, সিনট্যাক্স মনে রাখবে। আমি স্কোর নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম একটা বাক্সের মতো, কি করবে এখানে যে নাম্বারটা দেবে সেটা ক্যাচ করে নেবে। এটাকে বলা হয় ইকুয়াল, বা এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। কি বলা হয়? অ্যাসাইনমেন্ট অপারেটর। এর কাজ কি? এর কাজ হচ্ছে কম্পিউটারের যে ডেটাটা দেবে এর মধ্যে স্টোর করা। ধরো তুমি একটা বালতি নিয়ে গেছো, এই যে আমের সিজন আছে, আম কুড়োতে যাও, ছোট্ট একটা বালতি নিয়ে গেছো, বলছো প্লিজ ইন্টার স্কোর, একটি আম পড়ুক, যেই পড়লো তুমি বাক্সে ধরে নিলে, ধরে নিলে এবার তুমি মাথা দিয়ে দেখো কম্পিউটার কি করে তোমার মতো চিন্তা করে দেখছো যে আমটা পাকা না কাঁচা। যদি পাকা হয় তাহলে মুড়ি দিয়ে মেখে খাবো, আর যদি না হয় তাহলে বাড়িতে রেখে দেবো। সেম, স্কোরটা 25-এর চেয়ে বেশি কিনা, যদি বেশি হয় তাহলে ইউ আর গুড স্টুডেন্ট, যদি না হয় ইউ আর এ ব্যাড স্টুডেন্ট। এভাবে ছোট ছোট লজিক গুলোকে বুঝে তুমি যদি অ্যাপ্লাই করো তুমিও প্রোগ্রামে এক্সপার্ট হবে। আরেকটা কোড করে তোমাদেরকে দেখাই, সেম ভাবে যদি আমরা আরেকটা কোড করি, ধরো রাইট এ পাইথন প্রোগ্রাম, রাইট এ পাইথন প্রোগ্রাম, কিসের জন্য? যে একটা নাম্বার পজিটিভ
পজিটিভ, আচ্ছা আমি কোডিংটা লিখে ডিরেক্ট দেখাচ্ছি, লেখার দরকার নেই, ঠিক আছে। কি করে করব আমরা, দেখো পজিটিভ বা নেগেটিভ নাম্বার কিনা সেটা চেক করব, ঠিক আছে, বা নাম্বারটা কি, চলো দেখাচ্ছি আমি। সেম ভাবে আমরা নিলাম, নাম্বারটা কি ইউজারের থেকে ইনপুট নেব। আচ্ছা, নেওয়ার সময় নাম্বারের টাইপটা বলবো, এটা ইন্টিজার টাইপ নাম্বার হওয়া উচিত। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য এটাকে ইনপুট ফাংশন, এটা দিয়ে আমরা যখন কোনো কিছু ইনপুট নেওয়ার দরকার হয় এর মধ্যে লিখবো ইন্টার এ নাম্বার, যেই নাম্বারটা দিল চেক করব ইফ নাম্বার গ্রেটার দেন 0। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ডট হবে, ইফ নাম্বার গ্রেটার দেন 0 প্রিন্ট, ঠিক আছে, পজিটিভ নাম্বার, ঠিক আছে, এলস প্রিন্ট নেগেটিভ নাম্বার। মানে নাম্বারটা যদি 0-র চেয়ে বড় হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার, আর যদি 0-র চেয়ে ছোট হয় আচ্ছা তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ নাম্বার, ঠিক আছে। এভাবে আমরা সহজে দিতে পারি। এখানে আরেকটা লজিক দিলে ভালো হতো, যে 0 যদি হয় তাহলে একটু তোমাদের শুরুতে তোমাদের একটু জটিল মনে হবে, আমি তাই সিম্পল এভাবে দিলাম। একটা ইফ কি করলাম, একটা নাম্বার নিলাম, নাম্বারটা যে দিল নামে রাখলাম, এবার নামটা চেক করছি যে 0-র চেয়ে বড় কিনা। যদি 0-র চেয়ে বড় হয় তাহলে বলবো এটা পজিটিভ নাম্বার, যদি ছোট হয় তাহলে বলবো এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। এভাবে ছোট ছোট লজিক ডেভেলপ করে করে প্র্যাকটিস করে করে তোমরা কোডে আরো এক্সপার্ট হতে পারবে। আর এভাবে আমি তোমাদের লজিক থিওরি এখানে করাচ্ছি, পাশাপাশি কম্পিউটারের লাইভ ক্লাস তোমাদের এই ব্যাচে থাকবে। ব্যাচে কি করে জয়েন হবে অলরেডি ভিডিও দেখেছো, আমাদের ফিজিক্স প্ল্যাটফর্মে অ্যাপটা ডাউনলোড করো, সেখানে দেখবে সেমিস্টার ডাউনলোড করার পর দেখবে হোম পেজে দেখবে 10, 11, 12 ব্যাচ রয়েছে। তোমরা যদি 12-এ পড়ো 12-এর ব্যাচে জয়েন করো, 12 লিখো, ওখানে দেখবে পরপর অনেকগুলো ব্যাচ আছে, যেগুলো ব্যাচ তুমি পারচেস করতে চাও করতে পারো, এবং আমাদের সাথে যুক্ত হতে পারো, এবং আমি তোমাদেরকে পুরো ক্লাস সেমিস্টার 3-র কম্পিউটার 1 by 1 করে করাবো। আর বোর্ডে আবার লাস্ট যেটা আমি বললাম যে কি করে পড়লে বোর্ডে ভালো রেজাল্ট করবে, এটার জন্য আমি প্রথমে তোমাদেরকে বলবো যে প্রতিদিন 10টা করে প্রশ্ন লিখো, যা পড়ছো যে টপিক গুলো প্রতিদিন 10টা করে প্রশ্ন লিখো। আচ্ছা প্রতিদিন হচ্ছে না, সপ্তাহে টাইম পাচ্ছ না, এটা করতেই পারো তুমি, সপ্তাহে 3 দিন অন্তত পক্ষে তুমি এই কাজটা করতেই পারো। সপ্তাহে 3 দিন তুমি 10টা করে প্রশ্ন, প্রত্যেকটা কনসেপ্ট আমি যখন করাচ্ছি বা তুমি বাড়িতে পড়ছো বা অন্য কোথাও পড়ছো, অন্য কোথাও পড়ার কোনো অসুবিধা নেই, তুমি সেখান থেকে তোমার মতো করে বই থেকে এবং বাছাই করে বা টিচার যা করাচ্ছে, বেশি না 10টা করে প্রশ্ন তুমি তোমার খাতায় লিখো। তুমি কদিন করবে, সপ্তাহে যদি প্রতিদিন না পারো 3 দিন করো, তাহলে কত হচ্ছে তোমার, সপ্তাহে 3 দিন হলে মাসে প্রায় তোমার 12 দিনের মতো হচ্ছে। 12 দিন মানে 12 × 10 করলে 120, 120 ইন্টু তুমি যেটা 4-5 মাস করো, 600 প্রশ্ন তোমার, আচ্ছা 600 প্রশ্ন তোমার পুরো বই থেকে কমপ্লিট হয়ে যাবে। 600 প্রশ্ন তোমার পুরো বই থেকে কমপ্লিট হয়ে যাবে, যেটা খুব সহজেই তুমি কি করতে পারো, একটা সেমিস্টার 3-তে ভালো রেজাল্ট করতে তোমার হেল্প হবে। প্রথম এটা, দ্বিতীয়ত তুমি যে পড়াগুলো পড়ছো, আমি পড়াচ্ছি পাইথন বা অন্য কোথাও পড়ছো, দেখো এটা তোমাকে স্বীকার করতে হবে বাকি সাবজেক্ট গুলো কিন্তু ছোট থেকেই পড়ছো, তাই না, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, বাকিগুলো ছোট থেকে কম পড়েছো, বড় হয়ে বেশি জানছো, কিন্তু পড়েছো, বেশ আছে। এটা এমন একটা সাবজেক্ট তুমি পড়ছো যেটা 11 থেকে পড়া শুরু করেছো, এর আগে অনেকেই জানো না। আর কম্পিউটার রইল, কম্পিউটার সেন্টারের কথা, কম্পিউটার সেন্টার তুমি তো জানোই, সেন্টারে যা করিয়েছে আর এই কম্পিউটারের মধ্যে অনেক পার্থক্য, অনেক কি আকাশ পাতাল পার্থক্য। তো এখানে নেক্সট কাজ হচ্ছে তুমি এটা করবে, এবং তুমি কি করবে, যা পড়ছো 10টা করে তো প্রশ্ন লিখলে, 10টা করে প্রশ্ন লিখবে সপ্তাহে 3 দিন করে, সাথে প্র্যাকটিস করো, বারবার রিপিট করো, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করো। বারবার প্র্যাকটিস করো।
আর কি করবে, আর একটা স্মার্ট রুলস কি, আর একটা স্মার্ট রুলস হচ্ছে মক টেস্ট দাও, মক টেস্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি ওই নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি কত নম্বর পাচ্ছ। মক টেস্ট দাও, যে টপিকটা যখন পড়া হচ্ছে পড়ার পর মক টেস্ট দাও, এবং দেখো তুমি সেখান থেকে কতগুলো প্রশ্ন আনসার করতে পারছো এবং কত তাড়াতাড়ি পারছো। কারণ কম্পিউটারে পাইথন যদি 1 বাই 1 সমস্ত কিছু তুমি না জানো, তুমি কিন্তু প্রশ্ন আনসার করতে পারবে না। যেহেতু আজকে রোড ম্যাপের সিলেবাস নিয়ে আলোচনা ছিল, কি করে পড়বে সিলেবাস, ওভারভিউ, পাইথনের ইন্ট্রোডাকশন, তো আজকের ক্লাসটা এইটুকু এভাবেই হলো। তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দাও, এবং ভালো খারাপ যাই লাগো কমেন্টে একটু জানাবে তোমাদের কেমন লেগেছে। নেক্সট আবার তোমাদের সেকেন্ড ক্লাস আমি ডেমো নিয়ে আসছি, যেখানে শুধু পাইথনের ক্লাসই থাকবে। ঠিক আছে, সকলে ভালো থেকো।